আমি দেখতেছি কোনো আসলে ওষুধ খাওয়াচ্ছি ঠিকঠাক মতো, ওষুধ বাড়তেছে, ওই দেখা যায় রক্তে চর্বি কাটার ওষুধ দিচ্ছে ডক্টর, খাওয়াচ্ছি, আবার দেখতেছি এটার ভয়ঙ্কর অবস্থা, কোনো ফলাফল পাচ্ছি না। আমার বাবা এবং মা দুজনেই গত 25 সালে এ দুনিয়া ছেড়ে চলে গেছেন। হঠাৎ করে জমদূতের মতো আমার ব্যথা শুরু হয়েছে। আমি পরীক্ষা তো করিনি, ভিতরে তো কার্যক্রম আগে থেকেই শুরু হয়ে গেছে। ওষুধ খেতে খেতে একদম শেষ, গতবার মারা গেছেন। সকলকে শুভেচ্ছা। আমি সন্দীপন হালদার সবুজ, প্রাথমিক শিক্ষক, কন্টেন্ট ক্রিয়েটর, আগলঝাড়া, বরিশাল থেকে এসেছি। আমি একটু উল্লেখ করতে চাই, আমার বাবা এবং মা দুজনেই গত 25 সালে এ দুনিয়া ছেড়ে চলে গেছেন। তো আমার যেটা অভিজ্ঞতাটা শুরু হয়েছিল আমার মায়ের চিকিৎসা থেকে। মা মারা যাওয়ার প্রায় 16 বছর আগে থেকে তার ডায়াবেটিস প্রথমে ধরা পড়ে। এরপরে ওষুধ খেতে খেতে, আমি তখন স্টুডেন্ট, ওষুধ খেতে খেতে মা প্রথম 3টা ওষুধ দিয়ে শুরু করেছিলেন, শেষ পর্যন্ত ভয়ানক অবস্থা। ওষুধ খেতে খেতে একদম শেষ, গতবার মারা গেছেন আগস্টের 11 তারিখে 25 সালের। তো খুব ভয়ঙ্কর অবস্থা গেছে। বাবা হার্ট অ্যাটাক করেছিলেন। লাস্ট অফ অল গত সালেই বাবাকে বাইরে প্রায় 11 দিন আইসিইউতে থাকতে হয়েছে। তো আমি একজন প্রাথমিক শিক্ষক হওয়া সত্ত্বেও সেই আইসিইউর খরচ আমার ছোট ভাই দুজনে মিলে বহন করতে হয়েছে এবং আমাকে জিপি ফান্ড থেকে সেখান থেকে টাকা তুলতে হয়েছে। যা হোক, বাবা চলে গেছেন। তো স্যারকে ধন্যবাদ জানাই। কথাগুলো আসলে প্রাণের কথা। আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমি এরকম মায়ের সাথে স্টুডেন্ট লাইফ থেকে তার চিকিৎসা খুব পবিত্র মনে করে, ওষুধ যেভাবে বলেছে ডক্টর ঠিক 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 সেইভাবে সময় মেনে মেনে, চোখের সানি অপারেশন হয়েছে বাবার, ঠিক সময় মেনে মেনে ওষুধগুলো এবার দিয়েছি। কিন্তু মায়ের ক্ষেত্রে আমার কানেকশনটা একটু বেশি ছিল, কারণ আমি কবিতা আবৃত্তি করি, মার কাছ থেকে পাওয়া এই গুণটা হয়তো। তো এখন যেটা হয়েছে যে আমি দেখতেছি কোনো আসলে ওষুধ খাওয়াচ্ছি ঠিকঠাক মতো, ওষুধ বাড়তেছে, ওই দেখা যায় রক্তে চর্বি কাটার ওষুধ দিচ্ছে ডক্টর, খাওয়াচ্ছি, আবার দেখতেছি এটার ভয়ঙ্কর অবস্থা, কোনো ফলাফল পাচ্ছি না, খরচ হচ্ছে। স্টুডেন্ট আমরা তখন, বাবা রিটায়ার্ড করে গেছেন, ভয়ানক অবস্থার মধ্যে। যাই হোক, সে অবস্থা থেকে সৃষ্টিকর্তার আশীর্বাদে কাটিয়ে উঠেছি। তো আমি নিজে 2024 সালে রোগী হয়ে যাই। তখন আমি শিক্ষক মানুষ হিসেবে 4টা স্টুডেন্ট পড়াতাম। তো একদিন আমি অসুস্থ হয়ে গেছি। আমাদের মাতৃকুলে এই রোগটা ছিল, আর্থ্রাইটিস, ইউরিক অ্যাসিড বেশি। এই হঠাৎ করে জমদূতের মতো আমার ব্যথা শুরু হয়েছে। আমি পরীক্ষা তো করিনি, ভিতরে তো কার্যক্রম আগে থেকেই শুরু হয়ে গেছে। এখন তো বুঝতে পারি স্যারের কথাগুলো শুনতে শুনতে। তো তো আমি একদম জমদূতের মতো ব্যথা ডান হাঁটুতে, 8 দিন টানা বিছানায়। ডক্টর এসে দেখে গেছেন আমাকে, ডক্টর এসে দেখে গেছেন, তিনি টেস্ট দিয়েছেন, স্যাম্পল এসে নিয়ে গেছে। এই কী অবস্থা, আমার বয়স তখন 40 আর এখন 42। তো 24 সালে এরকম দেখি। তো আমার আমি 4জন স্টুডেন্ট পড়াতাম, ক্লাস 4-এ ছিল ওরা। তো ওই যে 2জন গৌরনদীতে, আমরা বাসাটা গৌরনদীতে। তো ওইখানে 2জন স্টুডেন্টের মা, তিতির এবং সায়ন্তর মা, আমাকে দেখতে আসে যে স্যারের কি অবস্থা, অসুস্থ, পড়াতে আসছে না কি ব্যাপার। ওই যে তিতির একটা ডায়েরি কিনছে, হ্যাঁ, ওই যে মানে তিতিরের মা কমেন্ট করছে, তৃষ্ণা দিদি, তৃষ্ণা শাহ, যে তিতি একটা প্ল্যানার কিনছে, এই যে এটা কমেন্ট করলো একটু আগে। হ্যাঁ, আপনারা কি ওখানে? আপনি? হ্যাঁ, আমি তৃষ্ণা দিদির মেয়েটাকে পড়াতাম ওই সালে। তিতিরকে? হ্যাঁ, তিতিরকে পড়াতাম। তোমার দেখতেছে এখন শেষে ওই তিতির আর সায়ন্ত ওদের মাকে নিয়ে আমাকে দেখতে আসছে। তো তিতিরের মা কৃষিবিদ তৃষ্ণা সাহা, উনি বেশ আমাকে অবস্থা দেখে উনি বেশ জোর দিয়ে বললেন, তুমি যদি ওই স্যারের ওইখানে যাও তাহলে তুমি প্রকৃত অর্থে সুস্থ হইতে পারবা, যদি মানতে পারো। আর যদি মানতে না পারো আমাকে কিন্তু দোষ দিতে পারবা না। তারপরে এই কথা বলার পরে ওনারা যখন চলে গেল, সন্ধ্যার পরে দেখতে আসছেন, পরে আমি স্যারের ভিডিওগুলো স্ক্রল করতে শুরু করলাম। আমি বিছানায় একদম বসে আছি, বালিশ পিছনে থেকে দিয়ে বসে থাকি, ভিডিওগুলো দেখতেছি। 3 ওষুধ খাচ্ছি ওদিকে, ডক্টর যে প্রেসক্রিপশন ওষুধ দিচ্ছে ব্যথা কমানো বা অন্যান্য যে ওষুধগুলোতে খাচ্ছি। তো তখন আমার 3 দিনের মধ্যে ব্যথাটা কমছে, মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতে পারি আমি। কোনো মানে কি জানি না কি ব্যাপার, আমি চলে আসছি।
এখানে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে আসছি। চলে এসে তখন আমার সিআরপি মেপেছিল, ডক্টর সাহেবরা যখন মেপেছিল তখন 15 ছিল সিআরপি। যাই হোক, সেটা পরের উপর তারপর আস্তে 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 অনেক গল্প, অনেক আমি আসছিলাম কিন্তু হাঁটু ব্যথা নিয়ে, হ্যাঁ, আর্থ্রাইটিস যেটা হয়েছে, ব্যথা শুরু হয়ে যাওয়া, কিন্তু মানে আমার অবাক করার মতো ব্যথা ছিল। তো তারপরে এখন দেখেন এই জীবনযাপনের সাথে অ্যাডাপ্ট হইতে হইতে এখন যেগুলো হয়েছে, আমার ছোটোবেলা থেকে যে প্রবলেম ছিল সেগুলোও যেমন আমি বলে দিচ্ছি, উল্লেখ করতে চাই আমি। আমার আইবিএস এর প্রবলেম ছিল ফ্রম চাইল্ডহুড, আইবিএস এর প্রবলেম ছিল। তারপর আমি টানা 3 বছর চাকরি বাকরি যখন ট্রাই করতেছিলাম, দুশ্চিন্তার কারণে তখন আমি টানা 3 বছর আমার ওষুধ শুরু হয়, প্রেশার ওষুধ খেয়েছি টানা 3 বছর, বিসলোল 2.5, 3 বছর আমার পানি লাগতো না ওষুধ খেতে। স্কুলে পরে এসব মানে বড় চাকরির আশা ছেড়ে দিয়ে স্কুলে জয়েন করেছি প্রেশারের অসুবিধার কারণে, যে শহরে থাকতে পারবো না, ঢাকাতেই ছিলাম আমি, শেওড়াপাড়াতে। তো যাই হোক, স্কুলে জব হলাম, চলে গেলাম। তো ব্যাগের মধ্যে ওষুধ থাকতো, ভুলে গেছি ওষুধ খেতে, ওই পথে বসে খেয়ে নিতাম হাঁটতে হাঁটতে, মানে এমনভাবে ওষুধের সাথে আমি যোগাযোগ হয়ে গেছে, পানিও লাগতো না। তো শেষ গেল এটা, তাহলে প্রেশার গেল, প্রেশারের ওষুধ 3 বছর। এরপরে আমার আবার ঠাকুমা, আর কি আপনার ঠাকুমা, বাবার মা, সেও বেঁচে ছিলেন, তাকে তুলতে গিয়ে কোমরে ব্যথা হয় এবং ডক্টর দেখাই বললাম যে কোমরটা মনে কি, মেরুদণ্ডটা মনে কি যে বাঁশের টুনির মতো ভেঙে যাচ্ছে, তারপর আমি ছাড়তে পারছি না, বয়স্ক মানুষ তো ছাড়তে হয়েছে। পরে ডক্টরকে দেখালাম যে অলরেডি পিএলআইডি হয়ে গেছে। তো এই কষ্টটা আমার 2টা ছেলে, ছোট ছেলেটা তখন ওর মায়ের পেটে। তো এই অবস্থায় আমি সিআরপিতে থেরাপি নিতে যাই, আসি পেটে, বা এরকম আসে নাই পৃথিবীতে, এরকম হবে। যাই হোক, 21 দিন থেরাপি নিয়ে ওখান থেকে আসছি, এবং ওই ডক্টর বললো যে আপনি তো ছেড়ে দিতে হচ্ছে, আপনার ছুটি নেই, তো আপনি ব্যায়ামগুলো চালায় যান, যেটা ওরা দেখায় দিছে, সেভাবে ব্যায়াম করতেছিলাম। বেশ ভালো কথা। এর মধ্যে আবার এখন যে সমস্যাটা চলে আসছে 24 সালে, তখন আমি তো এই বললাম যে এখানে আসলাম, ডক্টর ম্যামকে দেখালাম। এখন এই যে সমস্যাগুলো ছিল, আমার পিএলআইডির সমস্যা, ডক্টর অপারেশনের কথা বলছিল, ওজন তুলতে নিষেধ করছিল, কিন্তু সিআরপি ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট, ভালো লাগছে আমার কাছে। যা হোক, তারপরেও তো অনেক সমস্যা ছিল। তো এই যে আমরা কয়েকটা সমস্যা বললাম, আইবিএস, প্রেশার, হাই প্রেশার, যেটা হাই প্রেশার, পিএলআইডির যে ব্যথা, আর আমার যে আর্থ্রাইটিসের যে ঝামেলা, আর্থ্রাইটিসটা আমার মাতৃকুলে এখনো বিদ্যমান, এখন এরকম রোগী আছে আমাদের, মানে মাতৃকুলের মামারা বা অন্যরা আছে, আমার ছোট ভাইয়ের মধ্যে ওই ঝামেলাটা আছে দেখছি আমি। তো সব কিছু মিলায়া এখন স্রষ্টার আশীর্বাদে, স্রষ্টার ইচ্ছায়, আপনাদের আশীর্বাদে ভালো আছি। আমি এই মঞ্চ থেকে আজকে কৃতজ্ঞতা জানাতে চাই, স্যারের সামনে প্রশংসা করব না, স্যারের কাছে কৃতজ্ঞতার অন্ত নেই। আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের কৃষিবিদ তৃষ্ণা সাহা দিদিকে, কৃতজ্ঞতা জানাতে চাই মাই ওয়েল এডুকেটেড অ্যান্ড হার্ডওয়ার্কিং ওয়াইফকে, তাদের সহযোগিতা, বাবা মায়ের আশীর্বাদ, সব কিছু মিলে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে অপরন্ত প্রাণ শক্তি ভরা একজন মানুষ, এবং মনোযোগ দিয়ে, মনের আনন্দে, বিভিন্ন যা অসঙ্গতি মনে হচ্ছে, যা কিছু মনে হচ্ছে, খুব ভালো ভালো কন্টেন্ট আমি তৈরি করতে শুরু করেছি, কেবল শুরু করেছি। আপনারা সবাই আমার জন্য দোয়া আশীর্বাদ রাখবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর একটা কথা, আমার ছোট ছেলেটার কথা যে বলছিলাম, ও আমার সাথে দোকানে যায়, ওর 3.5 বছর বয়স। ও এমনভাবে ইউজড হয়ে গেছে, স্যার যে পাথের কথা বলছিলেন, ও দোকানে যায় এরকম ধরে, এটা পচা খাবার, এটা পচা খাবার, এটা পচা খাবার, এটা পচা খাবার, এরকম ঘুরতে থাকে। পরে শেষে বল কি, বাবা একটা খেলনা কিনে দাও। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।